সবাইকে ধন্যবাদ দিই যারা যারা আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন অনলাইনে এবং অফলাইনে যারা যারা আছেন। আসুন আমরা একটু গানের মাধ্যমে ঈশ্বরের প্রশংসা সঙ্গীত করি। কৃষ্ণ সঙ্গীত 407। তোমায় ভালোবেসেছি প্রভু, তোমায় জীবন দিয়েছি, আমি পাপের পথে আর ফিরব না কোনোদিন। তোমায় ভালোবেসেছি প্রভু, তোমায় জীবন দিয়েছি, আমি পাপের পথে আর ফিরব না কোনোদিন। আসে সম্মুখ প্রাণে যদি তুফান ভারী, জানি তোমার নামেতে পার হতে পারি। আসে সম্মুখ প্রাণে যদি তুফান ভারী, জানি তোমার নামেতে পার হতে পারি। আমি তোমারই নাম ধরে বেয়ে যাব, জীবন তরুণী চিরদিন। আমি তোমারই নাম ধরে বেয়ে যাব, জীবন তরুণী চিরদিন। তোমায় ভালোবেসেছি প্রভু, তোমায় জীবন দিয়েছি, আমি পাপের পথে আর ফিরব না কোনোদিন। রাখি তোমার চরণ দুটি হৃদয় মাঝে, পথ হারায় না কভু সকাল সাজে। রাখি তোমার চরণ দুটি হৃদয় মাঝে, পথ হারায় না কভু সকাল সাজে। জানি তোমার নামেতে পার হয়ে যাব, জীবন সাগর একদিন। জানি তোমার নামেতে পার হয়ে যাব, জীবন সাগর একদিন। তোমায় ভালোবেসেছি প্রভু, তোমায় জীবন দিয়েছি, আমি পাপের পথে আর ফিরব না কোনোদিন। যদি মরণ আমার কভু সামনে আসে, আমি জানব তুমি তো প্রভু রয়েছ পাশে। যদি মরণ আমার কভু সামনে আসে, আমি জানব তুমি তো প্রভু রয়েছ পাশে। এমনি করে যেন পার হয়ে যায় জীবনের বাকি কটা দিন। এমনি করে যেন পার হয়ে যায় জীবনের বাকি কটা দিন। তোমায় ভালোবেসেছি প্রভু, তোমায় জীবন দিয়েছি, আমি পাপের পথে আর ফিরব না কোনোদিন। আমি পাপের পথে আর ফিরব না কোনোদিন।
এমনই সময়ে আমি গান গেয়ে যাই প্রভুর জন্য ভালোবাসা গান গাই। এমনই সময়ে আরো পড়ে ওঠা প্রভুর জন্য হাত পড়ে ওঠা। প্রভু ভালোবাসি, প্রভু ভালোবাসি, প্রভু ভালোবাসি, প্রভু ভালোবাসি। এমনই সময়ে আমি গান গেয়ে যাই প্রভুর জন্য ভালোবাসা গান গাই। এমনই সময়ে আরো পড়ে ওঠা প্রভুর জন্য হাত পড়ে ওঠা। প্রভু ভালোবাসি, প্রভু ভালোবাসি, প্রভু ভালোবাসি, প্রভু ভালোবাসি। পিতা ঈশ্বরের গৌরব প্রশংসা করি, তাকে ধন্যবাদ কৃতজ্ঞতা আমরা প্রশংসা জানাতে চাই যে প্রভু আমরা তোমার দয়ায় প্রভু আমরা বেঁচে আছি। এই জীবন প্রভুর, আমরা যেন প্রভুতে আমরা উল্লাস করতে পারি এবং আমরা যেন তার গৌরব প্রশংসা করতে। প্রভুর বাক্য বলছে, অতএব তোমরা ভালো করে দেখো কিরূপে চলিতেছ, জ্ঞানে নেই না চলিয়া জ্ঞানবানে নেই চলো। সুযোগ কিনে এলো, কেননা এই কাল মন্দ। এই কারণ নির্বোধ হইও না, কিন্তু প্রভুর ইচ্ছা কি তাহা বোঝো। আমেন। আজকে আমরা পিতা ঈশ্বরকে ধন্যবাদ কৃতজ্ঞতা আমরা জানাতে চাই। আমরা প্রথম 2026 সালের প্রথম রবিবারে আজকে আমরা প্রভুর গৃহে আমরা সমবেত হয়েছি। আমরা 2025 সাল আমরা পিছনে ফেলে আমরা আবার যেন নতুন ভাবে আমাদের জীবনকে যেন প্রভুর পথে যেন আমরা শুরু করতে পারি এবং আমরা যেন তার গৌরব প্রশংসা করতে পারি, যেভাবে প্রভুর বাক্য আজকে আমরা পাঠ করেছি। অতএব তোমরা ভালো, এই বছরে 2026 সালে যেন আমরা ভালো করে নিজেদেরকে যেন পরীক্ষা করতে পারি যে আমরা কিভাবে চলছি, কিভাবে জীবন যাপন করছি। আমাদের এই জীবন দেখে ঈশ্বরকে সন্তুষ্ট হচ্ছে, দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে, যেন আমরা যা কিছু করি ঈশ্বরের গৌরবার্থে যেন আমরা তার গৌরব প্রশংসা করতে পারি। আজকে আমাদেরকে যে সুযোগ ঈশ্বর আমাদেরকে দিয়েছেন, আমরা এই সুযোগকে যেন আমরা না হারাই। পবিত্র দিন ঈশ্বর আমাদের জন্য দিয়েছেন, এই পবিত্র দিনকে আমরা যেন মান্য করতে পারি, আমরা যেন তার গৌরব প্রশংসা করতে পারি। তাই আসুন আমরা এই সময় প্রভুর প্রার্থনার মধ্য দিয়ে আমাদের পিতা ঈশ্বরের আমরা গৌরব প্রশংসা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি।
আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই। আমেন। আসুন আমরা এই সময় তার গৌরব প্রশংসা করি। জীবন্ত স্বর্গের মহান পিতা প্রভু, আমরা তোমার গৌরব করি প্রভু, আমরা তোমার প্রশংসা করি, তোমার জয়ধ্বনি করি যে প্রভু যিশু তুমি ছাড়া আমাদের জীবনে কোনো মঙ্গল নেই। প্রভু আমরা কার কাছে যাব? তোমার কাছে। অনন্ত জীবনের কথা আছে, অনন্ত জীবনে তোমার কাছে সে পথ রয়েছে প্রভু। তুমি পথ, সত্য এবং জীবন প্রভু। তোমার কর্তৃত্বের মধ্যে যেন প্রভু আমরা থাকতে পারি, আমরা যেন বলতে পারি যে প্রভু তুমি ছাড়া আমাদের জীবনে কোনো মঙ্গল নেই প্রভু। আমরা যেন বলতে পারি যে প্রভু অতএব এবং যে তোমরা ভালো করে দেখো কিরূপে তোমরা চলছো। সত্যি প্রভু আমরা এই জগতে অবস্থান করছি, এমন অবস্থায় আমরা জীবন যাপন করছি, যে জীবন দেখে প্রভু তুমি কষ্ট পাচ্ছ প্রভু, তুমি দুঃখ পাচ্ছ প্রভু। তুমি আমাদেরকে ক্ষমা করো, আমাদের দেহকে যেন আমরা জীবিত পবিত্র প্রীতিজনক বলিরূপে প্রভু আমরা যেন তোমার কাছে উৎসর্গ করতে পারি। আমরা যেন এই যুগের অনুরূপ যেন না হয় প্রভু, আমরা যেন মনের নতুনীকরণ দ্বারা রূপান্তরিত হতে পারি প্রভু, এবং উত্তম প্রীতিজনক সিদ্ধ বল একমাত্র উপর হইতে আসে প্রভু। সত্যি প্রভু আমরা যেন সেই প্রীতিজনক জীবন যাপন করতে পারি। তুমি আজকে আমাদেরকে আহ্বান করেছো, তুমি আজকে আমাদেরকে সুযোগ দিয়েছো প্রভু। আমি তার জন্য তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার জয়ধ্বনি করি যে প্রভু তুমি ছাড়া আমাদের জীবন কোনো প্রত্যাশা নেই প্রভু। আমরা প্রতিদিন যেন প্রভু তোমার ক্রুশ যেন বহন করতে পারি, আমরা তোমাকে হৃদয় দিয়ে ভালোবাসতে পারি প্রভু। তুমি আমাদেরকে সেই অনুগ্রহ করো, আশীর্বাদ করো প্রভু। তোমার রাজ্য আইসো প্রভু। যারা অনলাইনে রয়েছে প্রভু তাদেরকেও প্রভু আমরা এই সময় স্মরণ করি, তারাও আমাদের সাথে যে সহভাগিতা সমাস্ত হয়েছে প্রভু। কারণ পবিত্র আত্মা দ্বারা তুমি পরিচালনা করো, পবিত্র আত্মা দ্বারা তুমি আমাদেরকে অভিষেক দাও প্রভু। এই পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলী তোমার সম্মুখে দাঁড়িয়ে আছে একমাত্র পবিত্র আত্মার পরাক্রম শক্তি দ্বারা প্রভু। আমরা তার জন্য তোমার গৌরব প্রশংসা করি প্রভু যিশু। তুমি আমাদেরকে ক্ষমা করো, আমাদের অযোগ্যতা, দুর্বলতা, পাপ তুমি মার্জনা করো। আমাদের ত্রাণকর্তা, মুক্তিদাতা প্রভু যিশু খ্রিস্টের নামে চাই, আমেন। পিতা ঈশ্বরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যে প্রভু আজকে যে অনুগ্রহ করেছেন, যে দয়া করেছেন, যে অনুগ্রহের মধ্যে রেখেছেন যেন আমরা প্রভুকে যেন হৃদয় দিয়ে যেন আমরা ভালোবাসতে পারি। আমি বিশেষভাব পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলীর পক্ষ থেকে আপনাদের সবাইকে খ্রিস্টীয় প্রীতি এবং শুভেচ্ছা আমি জ্ঞাপন করছি, এবং তার সাথে যারা অনলাইনে রয়েছে আমরা এই সময় তাদেরকেও স্মরণ করতে চাই যেন আমরা তাদের জন্য প্রার্থনা করতে পারি। তারাও আমাদের সাথে সহভাগিতা রয়েছে, যেন আমরা তাদের জন্য প্রার্থনা করি। আমরা যেন জেগে থাকি, আমরা যেন প্রার্থনা করি। তাই আসুন আমরা এই সময় পবিত্র শাস্ত্র থেকে আমরা সমবেতভাবে আমরা এই সময় পাঠ করতে চাই, এবং প্রথম যোহন তার 4 অধ্যায় 7 থেকে 21 পদ পর্যন্ত। প্রথম যোহন তার 4 অধ্যায় 7 থেকে 21 পদ পর্যন্ত আমরা পেয়েছি। তাই আসুন আমরা সমবেতভাবে এই সময় পবিত্র বাক্য আমরা পাঠ করি। প্রিয় তোমেরা আইসো, আমরা পরস্পর প্রেম করি, কারণ প্রেম ঈশ্বরের, এবং যে কেউ প্রেম করে সে ঈশ্বর হইতে জাত এবং সে ঈশ্বরকে জানে। যে প্রেম করে না সে ঈশ্বরকে জানে না, কারণ ঈশ্বর প্রেম। আমাদের মধ্যে ঈশ্বরের প্রেম ইহাতে প্রকাশিত হইয়াছে যে ঈশ্বর আপনার একজাত পুত্রকে জগতে প্রেরণ করিয়াছেন, যেন আমরা তাহার দ্বারা জীবন লাভ করিতে পারি। ইহাতে প্রেম আছে, আমরা যে ঈশ্বরকে প্রেম করিয়াছিলাম তাহা নয়, কিন্তু তিনি আমাদিগকে প্রেম করিলেন এবং আপন পুত্রকে আমাদের পাপাত্ম প্রায়শ্চিত্ত হইবার জন্য প্রেরণ করিলেন।
প্রিয়তমেরা, ঈশ্বর যখন আমাদিগকে এমন প্রেম করিয়াছেন, তখন আমরাও পরস্পর প্রেম করিতে বাধ্য। ঈশ্বরকে কেউ কখনো দেখে নাই। যদি আমরা পরস্পর প্রেম করি, তবে ঈশ্বর আমাদের মধ্যে থাকেন এবং তার প্রেম আমাদের মধ্যে সিদ্ধ হয়। ইহাতে আমরা জানি যে আমরা তাতে থাকি এবং তিনি আমাদের মধ্যে থাকেন, কারণ তিনি আপন আত্মা আমাদিগকে দান করিয়াছেন। আর আমরা দেখিয়াছি ও সাক্ষ্য দিতেছি যে পিতা পুত্রকে জগতের ত্রাণকর্তা করিয়া প্রেরণ করিয়াছেন। যে কেউ স্বীকার করিবে যে যিশু ঈশ্বরের পুত্র, ঈশ্বর তাতে থাকেন এবং সেও ঈশ্বরে থাকে। আর ঈশ্বরে যে প্রেম আমাদের মধ্যে আছে, তাহা আমরা জানি ও বিশ্বাস করিয়াছি। ঈশ্বর প্রেম, আর আমরা প্রেমে যে থাকি সে ঈশ্বরে থাকে এবং ঈশ্বর তাতে থাকেন। ইহাতে প্রেম আমাদের সঙ্গে সিদ্ধ হইয়াছে, যেন বিচার দিনে আমাদের সাহস লাভ হয়। কেননা তিনি যেমন আছেন, আমরাও এই জগতে তেমনই আছি। প্রেমে ভয় নাই, বরং সিদ্ধ প্রেম ভয়কে বাহির করিয়া দেয়। কেননা ভয় দ্বন্দ্বযুক্ত দ্বারা যে ভয় করে, সে প্রেমে সিদ্ধ হয় নাই। আমরা প্রেম করি কারণ তিনি প্রথমে আমাদিগকে প্রেম করিয়াছেন। যদি কেউ বলে আমি ঈশ্বরকে প্রেম করি আর আপন দাতাকে ঘৃণা করি, সে মিথ্যাবাদী। কেননা যাকে দেখিয়াছে আপনার সেই দাতাকে যে প্রেম না করি, সে যাকে দেখে নাই, সে ঈশ্বরকে প্রেম করিতে পারে না। আর আমরা তাহা হইতে এই আজ্ঞা পাইয়াছি যে ঈশ্বরকে যে প্রেম করে সে আপন দাতাকে প্রেম করুক। আমেন। ঈশ্বর তার পবিত্র বাক্যের মধ্য দিয়ে আমাদের সকলকে আশীর্বাদ। আমরা সমবেতভাবে পাঠ করেছি, ঈশ্বর হচ্ছে প্রেম এবং আমরাও যেন সেই প্রেমে যেন আমরা থাকতে পারি। আমরা যেন এই প্রেমের মধ্য দিয়ে পরস্পরকে যেন আমরা ভালোবাসতে পারি। যেখানে প্রভুর বাক্য বলছে প্রেমে ভয় নাই, বরং সিদ্ধ প্রেম ভয়কে বাহির করিয়া দেয়। আমরা যেন প্রভুতে যেন আমরা আনন্দ করতে পারি এবং আমরা যেন ঈশ্বরের গৌরব প্রশংসা করতে পারি এবং প্রভুর ক্রুশের কাছে আমরা যেন অবনত হতে পারি। আজকে প্রভু এই বাক্যের মধ্য দিয়ে আমাদেরকে যে অনুগ্রহ করেছেন আশীর্বাদ, আমরা যেন সেই প্রেমের মধ্যে যেন আমরা সব সময় থাকতে পারি। পরস্পরকে আমরা যেন প্রেম করতে পারি এবং এই প্রেমের মধ্য দিয়ে যেন আমরা ঈশ্বরের গৌরব প্রশংসা করতে পারি। আজকে আমরা প্রভুকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই যে আজকেও আমাদের এল্ডার এবং সে জোয়েল প্রভুর বাক্য প্রচার করবেন। তাই প্রভুর বাক্য প্রচার করার আগে আসুন আমরা যিনি আজকে প্রভুর বাক্য বিভাজন করবেন, আমরা তার জন্য প্রার্থনা করি। ঈশ্বর যেন এবং এই পবিত্র আত্মার মধ্য দিয়ে আজকে এই পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলীতে যেন আমাদেরকে আত্মিক খাদ্য যেন দান করে। তাই আসুন আমরা এই সময় পবিত্র বাক্যের জন্য আমরা প্রথমে আমরা প্রার্থনা করি। হালেলুয়া। প্রভু, আমরা তোমার গৌরব করি, তোমার প্রশংসা। আজকে যে যুবদাসকে প্রভু তুমি ব্যবহার করছো প্রভু, তুমি তাকে তোমার পবিত্র আত্মা দ্বারা তুমি পরিচালনা, তোমার প্রজ্ঞা দাও, তোমার জ্ঞান দাও, তোমার সুবিবেচনা দাও, যেন সুবিবেচনার মধ্য দিয়ে তোমার বাক্য সে যেন বিভাজন করতে পারে। কারণ তুমি তার সহবর্তী হও, তুমি তাকে সে অনুগ্রহ করো, যেন আমরা যেন তোমার বাক্য শুনে আমাদের হৃদয়ে যেন আমরা সেই তৃপ্তি যেন আমরা লাভ করতে পারি। তোমার পবিত্র আত্মার যে বর তুমি আমাদের প্রত্যেক জনকে সেই বর দাও, যেন পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলীতে তোমার বাক্য শুনে যেন প্রভু আমাদের দেহে মনে আত্মায় আনন্দিত হয়ে যেন তোমার সাক্ষ্য যেন প্রভু আমরা বহন করতে পারি। প্রভু যীশু, তুমি আমাদেরকে সেই অনুগ্রহ করো, তুমি আশীর্বাদ করো, তোমার আত্মায় তুমি পরিচালনা করো। আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আমি এই সময় আহ্বান করতে চাই আমাদের এল্ডার জোয়েলকে পবিত্র বাক্য প্রচার করার জন্য। সবাইকে ইম্মানুয়েল আমরা ধন্যবাদ দেই। 2026 সালের প্রথম আরাধনা আমরা করার সুযোগ পেয়েছি, তার গৃহে এসেছি।
প্রভুর ধন্যবাদ করতে, প্রভুর গৌরব করতে আমরা উপস্থিত হয়েছি। ধন্যবাদ দিয়ে আপনারা যারা আজকে এখানে প্রভুর গৃহে উপস্থিত হয়েছেন তার আরাধনা করতে এবং অনলাইনেও যারা শ্রবণ করছেন তার বাক্য বিভিন্ন স্থান থেকে, আমরা প্রত্যেকের জন্য ঈশ্বরের ধন্যবাদ করি, ঈশ্বরের গৌরব করি, কারণ তিনি আমাদেরকে এই দিন দেখার সুযোগ দিয়েছেন এবং সেই জন্য আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি। অনেকেই ঢাকার বাইরে গিয়েছিলেন, ফিরে এসেছেন, প্রভু সুস্থ শরীর নিয়ে এসেছে। নিশ্চয় আজকে সেজন্য প্রভুর গৃহে আপনারা তাদেরকে ধন্যবাদ দিতে নিয়ে এসেছেন এবং যারা আরো আসবেন পরবর্তীতে আমরা প্রত্যেককে খ্রিস্টীয় শুভেচ্ছা জানাই। তার রাজ্য ধার্মিকতায় আহ্বান করি। তার রাজ্যে যাবার জন্য আপনাকে প্রাণপণ করতে হবে, তা না হলে সেই রাজ্যে আমরা পৌঁছতে পারবো না। প্রভুর রাজ্য পাওয়ার জন্য আমাদেরকে সচেষ্ট থাকতে হবে, সেই রাজ্য আমাদেরকে ক্রয় করতে হবে। সেই রাজ্যে যাবার জন্য আমাদেরকে যা করতে বলা হয়েছে সেটি করতে হবে, তার আজ্ঞা সকল পালন করতে হবে, স্বর্গীয় ধন সঞ্চয় করতে হবে, ধার্মিকতার বস্ত্র ক্রয় করতে হবে। এগুলো আমরা যেন নতুন বছরে আমরা আরো সুন্দরভাবে, আরো দৃঢ়ভাবে আমরা যেন চেষ্টা করি। আমরা ধন্যবাদ দিই, প্রভু অনুগ্রহ করেছে বলে আমরা 2026 সাল দেখতে পেয়েছি এবং আজকে আরাধনা করতে পারছি। এটি প্রভুর অনুগ্রহ এবং দয়া, সেজন্য আমরা প্রভুকে গৌরব দিব। আজকে আমরা নতুন বছরে প্রথম রবিবার আরাধনার দিন, আমরা নিশ্চয়ই প্রভুর আশীর্বাদের বাক্য শুনব এবং সেজন্যই আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের মণ্ডলীর পালক তিনিও আজকে আরেকটি মণ্ডলীতে প্রভুর বাক্য নিয়ে গিয়েছেন। বিশ্বাস করি সেখানেও যারা তার বাক্য শুনবে প্রভুর গৌরব করবে সকলে। আসুন আমরা বাক্যের দিকে এগিয়ে যাই। মথি লিখিত সুসমাচার, সেখান থেকে আমরা কয়েকটি অংশ আজকে পড়ব। মথি তার পরিচিত একটি অধ্যায় এবং আজকে আমি সেটি আপনাদের সামনে তুলে ধরতে চাই। মথি তার 6 অধ্যায় আমরা 19 থেকে 24 পর্যন্ত পাঠ করব। আমরা বাইবেল থেকে দেখব। এখানে যারা আছে এবং যারা আরাধনা করতে উপস্থিত হয়েছে অনলাইনেও, আমরা প্রত্যেকে নিশ্চয়ই বাইবেল নিয়ে তার আরাধনা করতে উপস্থিত হয়েছি। শুধু শুনতে না, কিন্তু যেহেতু এটি আরাধনা, ঈশ্বরের ভজনা, আমরা নিশ্চয়ই ভক্তি এবং বিশ্বাস নিয়ে উপস্থিত হয়েছি, বাইবেল গান বই সহ। আমি বিশ্বাস করি আপনারা সেটি সুন্দরভাবে পালন করছেন। আসুন আমরা সকলে পেয়েছি, আমি পাঠ করছি। মথি লিখিত সুসমাচার তার 6 অধ্যায় 19 থেকে 24 পদ, উপরে শিরোনাম সহ পাঠ করছি। স্বর্গে ধন সঞ্চয় করিবার কথা। তোমরা পৃথিবীতে আপনাদের জন্য ধন সঞ্চয় করিও না, এখানে তো কীটে ও মরিচায় ক্ষয় করে এবং এখানে চোরে শীত কাটিয়া চুরি করে। কিন্তু স্বর্গে আপনাদের জন্য ধন সঞ্চয় করো, যেখানে কীটে ও মরিচায় ক্ষয় করে না, সেখানে চোরেও শীত কাটিয়া চুরি করে না। কারণ যেখানে তোমার ধন, সেখানে তোমার মনও থাকিবে। চক্ষুই শরীরের প্রদীপ। অতএব তোমার চক্ষু যদি সরল হয়, তবে তোমার সমস্ত শরীর দীপ্তিময় হইবে। কিন্তু তোমার চক্ষু যদি মন্দ হয়, তবে তোমার সমস্ত শরীর অন্ধকারময় হইবে। অতএব তোমার আন্তরিক দীপ্তি যদি অন্ধকার হয়, সেই অন্ধকার কত বড়! কেহই 2 কর্তার দাসত্ব করিতে পারে না, কেননা সে হয় একজনের দেশ করবে আর অন্যজনকে প্রেম করিবে, নয়তো একজনের প্রতি অনুরক্ত হইবে আর একজনকে তুচ্ছ করিবে। তোমরা ঈশ্বর এবং ধন উভয়ের দাসত্ব করিতে পারো না। আসুন আমরা বাক্যের জন্য ধন্যবাদ দিই, মস্তক অবনত করি প্রভুর কাছে, আমাদের হৃদয়, আমাদের কর্ণকে আমরা খুলে দিই, যেন আজকে যে বাক্য তিনি আমাদেরকে দিতে চান এই প্রথম আরাধনায় 2026 সালে, আমরা যেন সেটি আমাদের হৃদয়ে সঞ্চয় করতে পারি। আমরা যেন সেটি আমাদের কর্ণ দিয়ে আমাদের হৃদয়ে আমরা যেন শ্রবণ করতে পারি এবং সেখানে যেন প্রভুর বাক্য রোপণ করে আমরা অধিক ফল এই 2026 সালে আমরা যেন উৎপন্ন করতে পারি। প্রভু, আমরা তোমার ধন্যবাদ করি। আজকে আমরা মস্তক অবনত করে নত হয়ে তোমার সম্মুখে আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ প্রকাশ করি। আজকে 2026-এর প্রথম আরাধনার তুমি আমাদের আহ্বান করেছো এবং আমরা তোমার গৃহে আমাদের পরিবার, আমাদের পরিজনকে নিয়ে উপস্থিত হয়েছি যেন আমরা তোমার সেবা করতে পারি।
আমরা তোমার গৌরব করতে পারি। আজকে ধন্যবাদ দেই এই স্থানে এবং অনলাইনে যারা উপস্থিত হয়েছে এবং বিভিন্ন স্থান থেকে যারা পরবর্তীতে যুক্ত হবে, প্রত্যেককে তুমি তোমার বাক্য দ্বারা, তোমার আরাধনা দ্বারা, তোমার প্রশংসা দ্বারা তুমি স্বর্গীয় রাজ্যের জন্য বলবান করো। যেন আজকে আমরা তোমার বাক্যে যেটি পাঠ করেছি, স্বর্গরাজ্যে যাবার জন্য আমাদের যে ধন প্রয়োজন, যে শক্তি প্রয়োজন, যে বিশ্বাস প্রয়োজন, আমরা যেন সেটি সঞ্চয় করতে পারি এবং তোমার সেবা আমরা যেন করতে পারি। তুমি আমাদেরকে বল দাও, শক্তি দাও, তোমার আত্মায় পরিপূর্ণ করো, আমাকে ব্যবহার করো, তোমার পবিত্র আত্মায় অভিষিক্ত করো, পরিচালিত করো, প্রজ্ঞা দিয়ে, জ্ঞান দিয়ে, যেন তোমার মেষদের কাছে, তোমার সন্তানদের কাছে তোমার বাক্য আমি বিভাজন করতে পারি। আমাদের সঙ্গে থাকো, তোমার উপস্থিতি, শক্তি, আনন্দ, শান্তি আমাদের জীবনে রাখো। এই ক্ষুদ্র প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন। প্রভুর ধন্যবাদ করি, আজকে প্রভুর বাক্য আমরা পাঠ করেছি বছরের শুরুতে, প্রথম রবিবারে আমরা তার বাক্য শুনছি। এটি আমাদের জন্য সৌভাগ্যের বিষয়, কারণ ঈশ্বরের বাক্য ছাড়া আমাদের জীবনে কখনো নতুন সৃষ্টি হবে না। আদিতে বাক্য ছিল এবং সেই বাক্য ঈশ্বরের কাছে ছিল, এবং সেই বাক্য যখন পৃথিবীতে এসেছে তখন সেখানে নতুন সৃষ্টি হয়েছে। সেই জন্য আজকে আমরা তার কাছে এসেছি। আজকে 2026 সালের প্রথম রবিবার, আরাধনার দিন, আমরা তার কাছ থেকে সেই বাক্য চাই, যেন সেটি আমাকে, আমাদের পরিবারকে, আমাদের মণ্ডলীকে যেন সেটি আলোকিত করে, সুসজ্জিত করে এবং ধনবান করে স্বর্গরাজ্যের জন্য। আজকে আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। স্বর্গে আমরা যেন 2026 সালে আরো অধিক ধন সঞ্চয় করতে পারি, আমেন। কারণ স্বর্গরাজ্যে ঈশ্বর, তিনি আমাদের জন্য বাসস্থান রেখেছেন, তিনি আমাদের জন্য একটি গৃহ নির্মাণ করতে গিয়েছে এবং সেই গৃহে আপনার আমার থাকতে হবে চিরকাল, যারা আমরা বিশ্বাসে শেষ পর্যন্ত স্থির থাকব। সেই জন্য প্রভু যীশু বলছে, সেই গৃহে গিয়ে যেন তোমরা সেখানে সুন্দরভাবে বাস করতে পারো, একটি শান্তির গৃহ যেন সেটি হয়। সেই জন্য তোমরা এখান থেকে সেখানে যাবার জন্য, সেখানে থাকার জন্য ধন সঞ্চয় করো। তিনি একটি স্থান দিয়েছে, গৃহ দিয়েছে, এখন আমাদেরকে গিয়ে সেটি সাজাতে হবে। সেখানে তো আর আমরা এমনি এমনি থাকবো না। একটি গৃহে আমরা যখন থাকি, সেই গৃহের মালিক শুধু আমাদেরকে সেই গৃহটি দিয়ে থাকে, কিন্তু সেখানে থাকার জন্য যেগুলো প্রয়োজন, আসবাবপত্র, আমাদের দৈনন্দিন জীবনের যে সকল জিনিস, সেগুলো আমরা নিজেরা ক্রয় করি বা নিজেরা নির্মাণ করি। ঠিক একইভাবে স্বর্গরাজ্যে একটি স্থান যখন আমরা পাবো, সেটিকে আরো সুন্দর করার জন্য, সেটির মধ্যে আমাদের বাস করার জন্য সেই রাজ্যে আমাদের ধন সঞ্চয় করতে হবে। সেই রাজ্যে আমাদেরকে ভালোভাবে থাকতে হবে। আমরা শুধু গরিবের মতো সেখানে থাকবো এমন নয়, কিন্তু সেখানে যেন আমরা আমোদ প্রমোদ করতে পারি, ভোজে অংশগ্রহণ করতে পারি, আমাদের যেন সেই ধার্মিকতার বস্ত্র থাকে, বিবাহ বাটিতে যাওয়ার জন্য আমাদের যেন যানবাহন থাকে, সমস্ত কিছুর আয়োজন যেন সেখানে হয়। সেই জন্য আমরা ধন সঞ্চয় করব। আমরা এই জগতে যারা জন্ম নিয়েছি, আমরা এই জগৎ ছেড়ে যখন যাব, আমরা কিছু নিয়ে স্বর্গে প্রবেশ করতে পারবো না, কিন্তু স্বর্গে আমাদের বিশ্বাস, এটি নিয়ে আমরা প্রবেশ করতে পারবো। স্বর্গরাজ্যে, পৃথিবীতে আমরা যে ধন সঞ্চয় করব, সেটি নিয়ে আমরা প্রবেশ করতে পারবো। ধার্মিকতার ধন, বিশ্বাসের ধন। স্বর্গে আপনি কিছু নিয়ে যেতে পারবেন না। এখানে আপনি যে অবস্থানে থাকুন না কেন, এখানে আপনার যতই টাকা থাকুক, ব্যাংক থাকুক, আপনি স্বর্গে কিছু নিয়ে যেতে পারবেন না। আপনি স্বর্গে গিয়ে দেখবেন সেখানে ব্যাংক নেই, সেখানে গ্যারেজ নেই, সেখানে হাসপাতাল নেই, সেখানে দোকান নেই, কারণ সমস্ত কিছুর উৎস হচ্ছে ঈশ্বর, এবং সেখান থেকে আমরা সকলে পূর্ণতা লাভ করব। সেখান থেকে আমরা সকলে আশীর্বাদ লাভ করব, অনুগ্রহ লাভ করব। আমাদের কিছু ক্রয় করতে হবে না, আমাদেরকে কিছু সেখানে নিয়ে যেতে হবে না, কারণ সেখানে সবকিছু আছে, সবকিছু রেডি আছে। আমাদের বিশ্বাসকে যেন আমরা সেইভাবে বৃদ্ধি করি যে আমার পিতার গৃহে আমাকে থাকিতে হইবে, এবং সেই গৃহে যাবার জন্য আমি একটি থলি প্রস্তুত করব। যেই থলির কথা লূক তার 12 অধ্যায় আমরা দেখতে পাবো। পবিত্র বাইবেল যদি আমরা খুলি, লূক লিখিত সুসমাচার তার 12 অধ্যায় 33 পদ, সেখানে বলা হচ্ছে,
আচ্ছা, আমি 31 থেকে পাঠ করছি। তোমরা বরং তাহার রাজ্যের বিষয়ে সচেষ্ট হও, তাহা হইলে সেই সকল তোমাদিওকে দেয়া যাইবে। হে ক্ষুদ্র মেষপাল, ভয় করিও না, কেননা তোমাদিওকে সেই রাজ্য দিতে তোমাদের পিতার হিত সংকল্প হইয়াছে। তোমাদের যাহা আছে তাহা বিক্রয় করিয়া দান করো, আপনাদের জন্য এমন থলি প্রস্তুত করো যাহা জীর্ণ হয় না, স্বর্গে অক্ষয় ধন সঞ্চয় করো, যেখানে চোর আইসে না, কীটেও ক্ষয় করে না, কেননা যেখানে তোমাদের ধন সেখানে তোমাদের মনও থাকিবে। এখানে আমাদেরকে প্রভু যীশু আরেকটি বার স্মরণ করিয়ে দিচ্ছে, আমাদের জন্য একটি থলি প্রস্তুত করতে বলছে তিনি, যেটি স্বর্গরাজ্য পর্যন্ত আমরা নিয়ে যেতে পারবো। সেই থলি আমাদেরকে আজকে 2026 সালে প্রস্তুত করতে হবে। সেই রাজ্যের জন্য আমরা যত কাজ করব, সেই রাজ্যের জন্য আমরা যত সেবা করব, আমাদের থলিতে তখন মহাপুরস্কার যুক্ত হবে। আমাদের থলি তখন জীর্ণ থাকবে না, যখন আমরা সেই থলি প্রস্তুত করব যেটি স্বর্গরাজ্য পর্যন্ত আমরা নিয়ে যেতে পারবো। এখানে যা আছে এগুলো আমাদের ফেলে যেতে হবে, কিন্তু একটি থলি আছে যেটি স্বর্গীয়, একটি পাত্র আছে যেটি স্বর্গীয়, যেটি স্বর্গ পর্যন্ত উঠবে পৃথিবী থেকে। সেটি হচ্ছে আমাদের এই মৃন্ময় পাত্র, আমাদের এই দেহ, যাদের মধ্যে প্রভু বাস করবে। সেটি আমরা যদি প্রস্তুত করি, অক্ষয় ধন সেখানে আমরা সঞ্চয় করতে পারবো। আমরা ক্ষয়নীয় ধন এখানে সঞ্চয় করছি, ব্যবহার করছি বিভিন্ন কাজে, সেটি ধুলিতে মিশে যাবে, প্রতিগমন করবে। কিন্তু যদি আমরা সেই স্বর্গীয় অক্ষয় ধন সঞ্চয় করি, সেটি স্বর্গ পর্যন্ত উঠবে। আমেন। এবং আমরা নিশ্চয়ই চাই আমাদের প্রত্যেকের জীবনে সেই অক্ষয় ধন থাকুক, যেটির কথা সাধু পৌল বলেছে, আমি এই মৃন্ময় পাত্রে সেই স্বর্গীয় ধন সঞ্চয় করছি। আমি আমার দেহে, আমার বিশ্বাসে স্বর্গরাজ্যের ধন সঞ্চয় করছি, যেন আমি স্বর্গ গিয়ে প্রভুর গৌরব করতে পারি, সেখানে গিয়ে প্রভুর আরাধনা করতে পারি, তার সেবা করতে পারি, মস্তক নত করে তাকে যেন আমি গৌরব দিতে পারি। এই জন্য সাধু পৌলকে তৃতীয় স্বর্গে নেওয়া হয়েছে, কারণ সে স্বর্গরাজ্যের জন্য ধনবান হয়েছে, আমেন। কারণ সে স্বর্গরাজ্যের জন্য সেই থলি প্রস্তুত করেছিল। এই জন্য স্বর্গে তাকে কিছুক্ষণ রাখা হয়েছে, যেন সে স্বর্গীয় চিত্র আরাধনা সে দেখে আসতে পারে। এবং পৃথিবীতে যখন সে এসেছে, সেই বিষয়ে সে সাক্ষ্য দিয়েছে, সে সেই থলি প্রস্তুত করেছে, সেই ধন সঞ্চয় করেছে যেটি জীর্ণ হয় না, যেটি ক্ষয় পাবে না। এই জন্য সে বলতে পেরেছে, আমার জন্য ধার্মিকতার মুকুট তোলা রহিয়াছে, যেটি প্রভু আমাকে সেই দিন দিবেন। তার মানে তার কনফিডেন্স ছিল এত বেশি, সে যখন স্বর্গে গিয়েছে সেটি সে দেখে আসতে পেরেছে। সেই অক্ষয় ধন, সেই জীর্ণ থলি, সেই স্বর্গীয় ধন সে স্বর্গরাজ্যে সঞ্চয় করেছে। আমরা পৃথিবীতে যা আছে সেটি যদি সঞ্চয় করছি কিছুক্ষণের জন্য, সেটি কিন্তু বিষাক্ত। এজন্য জ্ঞানী সলোমন উপদেশক তার 5 অধ্যায় 10 পদে বলছে, এই সকল ধন যেগুলো আমরা সঞ্চয় করছি, এগুলোতে আমরা তৃপ্ত হতে পারবো না, এগুলো সকলই অসার। কিন্তু আমরা আমাদের হৃদয়কে যদি আমরা প্রস্তুত করি, সেই থলির মতো হৃদয়কে যদি আমরা সাজাই, যেটি ঈশ্বর দেখে, আমরা সেই ধন সঞ্চয় করতে পারবো। এই ক্ষমতা ঈশ্বরের কাছে আছে। তিনি আমাদের মানিব্যাগ তিনি দেখেন না, তিনি আমাদের হৃদয় দেখেন। যখন আমরা ঈশ্বরের কাছে আসি, আমরা কে কতটা ধনবান সেটি তিনি দেখেন। তিনি আমাদের মানিব্যাগের দিকে তাকান না, তিনি আমাদের বেতনের দিকে তাকান না, আমাদের ব্যাংকের দিকে তাকান না, তিনি আমাদের হৃদয়ের দিকে তাকান। সেই দরিদ্র বিধবার মতো, যে স্বর্গরাজ্যে অধিক ধন সঞ্চয় করেছে, যে বিধবা যার কিছু নেই পৃথিবীতে, মানুষ দেখছে কিন্তু ঈশ্বর দেখছে তার হৃদয়, সে স্বর্গরাজ্যে সব থেকে ধনী সেই বিধবা হওয়ার যোগ্যতা রেখেছে। এই জন্য প্রভু যীশু তাকে সবার সামনে পরিচয় করিয়ে দিয়েছে, এ আমার প্রতি অধিক করিল। এবং তার যাহা আছে সে হৃদয় থেকে চেষ্টা করেছে
ঈশ্বরের রাজ্যে দেওয়ার জন্য, ঈশ্বরের রাজ্যে ব্যবহার করার জন্য। আমরা ঈশ্বরের গৃহে কিভাবে উপস্থিত হই? খালি হাতে, কোনো উপহার ছাড়া। কিন্তু দায়ুদকে যদি আমরা দেখি, সে ঈশ্বরের গৃহে যখন যাবে, সেটি যাওয়ার আগে সে কত আয়োজন করত, কত কি ক্রয় করত। সে স্বর্ণ, রৌপ্য, উপহার, ফসল, অনেক কিছু ক্রয় করে সেই তার সৈন্যদের সঙ্গে, তার প্রজাদের সঙ্গে সেটিকে সাজিয়ে প্রশংসা সহকারে, মানে মিউজিক নিয়ে, মিউজিশিয়ান নিয়ে, গায়ক নিয়ে, বাদ্যযন্ত্র নিয়ে সে প্রভুর গৃহে উপস্থিত হতো। এই জন্য সে ঈশ্বরের মনের মতো লোক হতে পেরেছে এবং স্বর্গেও সে নিজেকে দেখিয়েছে একজন ধনবান লোক। উপদেশক তার 5 অধ্যায় 19 পদ যদি আমরা পড়ি, ধন থাকা ভালো, যেটি ঈশ্বর আমাদেরকে দান করে, সেই ক্ষমতা ধনবান হওয়ার, কিন্তু ঈশ্বর সেটির দ্বারা অন্যকে আশীর্বাদ করার জন্য, অন্যকে সাহায্য করার জন্য, সেই দরিদ্র বিধবার মতো বা সারিপাতের বিধবার মতো অল্প হলেও কিছু দিয়ে তিনি আমাদের দ্বারা অন্যকে সাহায্য করতে চান। এই জন্য তিনি আমাদেরকে সেই ক্ষমতা দেন, এই জন্য তিনি আমাদেরকে সেই আশীর্বাদ দান করেন, যেন সেটি জগতে নষ্ট না হয়ে যায়, কিন্তু আমাদের হস্ত দ্বারা সেই ধন, সেই আশীর্বাদ যেন ঈশ্বরের কাজে ব্যবহার করা হয়, যেন আমরা স্বর্গরাজ্যে পুরস্কার পাই। এজন্য তিনি তার শিষ্যদেরকে বলেছে, তোমরা স্বর্গরাজ্যে মহা পুরস্কার পাবে যদি সমস্ত কিছু তোমরা আমার জন্য পরিত্যাগ করো। অর্থাৎ আমরা এখানে যারা দরিদ্র, আমরা স্বর্গরাজ্যে ধনবান, কিন্তু এখানে যারা আমরা ধনবান, তারা যদি আমরা ঈশ্বরের জন্য ধনবান হই বা ঈশ্বরের জন্য আমরা ধন সঞ্চয় করি, তবেও আমরা স্বর্গরাজ্যে মহা পুরস্কার লাভ করতে পারবো। ঈশ্বর যখন আপনাকে দিচ্ছে, তার মানে তিনি আপনাকে ব্যবহার করতে চাচ্ছেন। দেও, সেজন্য তিনি বলছে তোমাদিগকে দেয়া যাবে, ছড়াইয়া দাও, তাহলে তোমাদের কাছেও সেটি ছড়াইয়া দেয়া হবে। যিশু আমাদের হৃদয় সেজন্য পরীক্ষা করেন। একজন যুবকের হৃদয় তিনি পরীক্ষা করেছেন, কারণ তিনি তাকে ভালোবাসতেন, যিশু তাকে ভালোবেসেছিলেন, কিন্তু সেই যুবকের হৃদয় ভালো ছিল না, তার হার্ট ভালো ছিল না। যিশু তার মানি ব্যাগের দিকেও তাকিয়েছিলেন, তার হার্টের দিকেও তাকিয়েছিলেন, কিন্তু মানি ব্যাগের অবস্থা ভালো ছিল, কিন্তু সেই হৃদয়ে তার ভালো ছিল না। যখন তাকে বললেন তোমার যাহা আছে তাহা তুমি বিক্রয় করিয়া দরিদ্রদিগকে দান করো এবং আমার পশ্চাৎ আইসো, তখন সে দুঃখিত হলো। কিন্তু যিশু তাকে একটি সুযোগ দিয়েছিলেন, এই সময় যদি তুমি এই কাজটি করতে, তুমি স্বর্গরাজ্যে অধিক ধন সঞ্চয় করতে পারতে এবং তোমার জন্য আমি এখনই সেই থলিটি দিয়ে দিতাম, যেটির মধ্যে তুমি অক্ষয় ধন সঞ্চয় করতে পারবে। কিন্তু সেই বোকা যুবক, নির্বোধ যুবক, সে প্রভুর সেই উপহার গ্রহণ করতে পারেনি। আজকে আমাদেরকেও অনেক সুযোগ তিনি দেয়, 365 দিন 365টি সুযোগ তিনি আমাদেরকে দিবেন, যেন আমরা তার গৌরব করতে পারি। নতুন বছরে আমরা যেন তার সেবা করতে পারি। 2025 সালে আমরা যেটুকু করেছি, প্রভু তিনি দেখেছেন এবং আমাদেরকে আশীর্বাদ করেছেন। এখন 2026 সালে তিনি চান আমরা যেন সেই গুপ্ত ধন, উত্তম মুক্তা আমরা যেন খুঁজে পাই এবং সেটিকে পাওয়ার জন্য আমরা যেন প্রাণপণ করি। মথি তার 13 অধ্যায় আমরা যদি চলে যাই, সেখানে আমরা দেখতে পাবো একজন ধনী লোক, সে একটি উত্তম মুক্তার খোঁজ সে পেয়েছে। আমরা জানি না আমরা পাচ্ছি কিনা, বা যদি আমরা পেয়ে থাকতাম নিশ্চয়ই আমরা এতদিনে অধিক চেষ্টা করতাম প্রভুর রাজ্যে আরো নিজেদেরকে ব্যবহার করার জন্য। 13 অধ্যায় আমরা যদি 44 পদ দেখি, সেখানে একটি শিরোনাম সহকারে এটিকে হাইলাইট করা হয়েছে। মানে বাইবেলে যখনই কখনো শিরোনাম সহ কোনো কিছু লেখা হবে, তার মানে এটি গুরুত্বপূর্ণ বিষয়, এটি আমাদের মনকে, আমাদের বিশ্বাসকে নিশ্চয়ই নাড়া দিবে। স্বর্গরাজ্য ক্ষেত্র মধ্যে এমন ধনের তুল্য, যাহা দেখিতে পায়া এক ব্যক্তি গোপন করিয়া রাখিল। যখন আমরা কিছু পাবো, দামি জিনিস, আমরা নিশ্চয়ই কাউকে বলবো না, এটি আমরা যত্ন করে রাখবো। এই জন্য আমরা সিন্দুক ব্যবহার করি, তাই না? এই জন্য আমরা লকার ব্যবহার করি, যেন সেটি কেউ চুরি করে না নিয়ে যায়। কারণ পৃথিবীতে আমরা যখন আছি, চারপাশে চোর আছে, দস্যুগণ আছে, মরিচা ধরবে, কীটে ক্ষয় করবে।
এই জন্য সে কি করেছে, যখনই সে সেই খবরটি পেয়েছে, সেই গুপ্তধনটি পেয়েছে, সে আনন্দ হেতু গিয়া গোপন করে রেখে সমস্ত কিছু বিক্রয় করে সেটি পাওয়ার জন্য সেই ক্ষেত্র সে ক্রয় করেছে। মানে সেই থলিটি সে বানিয়েছে, যেটি স্বর্গরাজ্যে সে নিয়ে যেতে পারবে। আপনাকে যদি বলা হয় এমন কিছু যে আপনি স্বর্গরাজ্যে যাওয়ার জন্য ওই স্থানে গেলে একটি থলি পাবেন এবং ওই থলিটি পৃথিবী থেকে স্বর্গ পর্যন্ত ভ্রমণ করবে, আপনি কি সেটি পাওয়ার জন্য দৌড়ে যাবেন না? সেখানে সেটি নেয়ার জন্য আপনি কি সেখানে প্রাণপণ করবেন না? এবং যদি সেটি পানও, সেটি পাওয়ার পর যতদিন আপনি পৃথিবীতে বেঁচে আছেন নিশ্চয়ই আপনি সেটিকে লুকিয়ে রাখবেন, কারণ সে অন্য কেউ যদি সেই খবর পায় সেটি আপনার কাছ থেকে সে নিয়ে যাবে, সে আপনার কাছ থেকে সেটি নিয়ে সে নিজের জন্য ব্যবহার করতে চাবে। আমরা আমাদের বিশ্বাসকে যেন না হারাই, সেই জন্য বাইবেল আমাদেরকে বলছে শেষ পর্যন্ত বিশ্বাস রক্ষা করো, উত্তম যুদ্ধে প্রাণপণ করো। কারণ আমাদের বিশ্বাস যদি শেষ পর্যন্ত স্থির না থাকে আমরা কখনো পরিত্রাণ পাবো না, সেই গুপ্তধনও আমরা দেখতে পাবো না, সেই মুক্তার অন্বেষণ আমাদেরকে করতে হবে। পরের পদে আমি পাঠ করছি, আবার স্বর্গরাজ্য এমন এক বণিকের তুল্য যে উত্তম উত্তম মুক্তা অন্বেষণ করিতেছিল। সে একটি মহামূল্য মুক্তা দেখিতে পাইয়া গিয়া সর্বস্ব বিক্রয় করিয়া তাহা ক্রয় করিল। দুইটি জিনিস থাকতে হবে, একটি হচ্ছে আপনার সুন্দর হৃদয় থাকতে হবে এবং সেই হৃদয়কে অন্বেষণ করার মনোভাবও আপনার থাকতে হবে, কোথায় উত্তম মুক্তা আছে। ওই যে আমি একটু আগে যেটি বলেছি, যখন আপনি খবর পাবেন যে গুলশানের একটি বাসায় স্বর্গরাজ্যে নিয়ে যাওয়ার মতো একটি থলি সেখানে লুকানো আছে, আপনি নিশ্চয়ই তাড়াতাড়ি সেখানে গিয়ে সেই থলিটি নিবেন, কারণ সেখানে আপনি যা সঞ্চয় করবেন সেটি স্বর্গ পর্যন্ত পৌঁছাবে। ঠিক একইভাবে আমাদেরকেও খুঁজতে হবে, অন্বেষণ করতে হবে কোথায় সেই ক্ষেত্র আছে, কোথায় সেই বহুমূল্য মুক্তাটি আছে, আমি সেটি গিয়ে কিনবো এবং কিনে আমি সেখানে এমন ধন সঞ্চয় করব যেটি আমি পিতার গৃহে নিয়ে যেতে পারবো, যেটি নিয়ে আমি প্রভুর আরাধনা করতে পারবো। ধন কেন লাগবে আমি একটু পরে আবার বলবো আপনাদেরকে। আপনার ধন ঈশ্বর আপনাকে যখন দিবে, আপনি সেটির দ্বারা প্রভুর আরাধনা করেন কিনা, তার গৌরব প্রশংসা করেন কিনা, সেটি প্রভু দেখতে চায়। আমরা যদি প্রভুর জন্য কিছু না করি তাহলে আমরা স্বর্গরাজ্যে অধিক দরিদ্র হব, এমনকি স্বর্গে পৌঁছাতেও না পারি, কারণ তিনি আমাদের হৃদয় পরীক্ষা করেন। তিনি পোলের হৃদয় পরীক্ষা করেছেন। পোল সে স্বর্গে গিয়েছে এবং স্বর্গে গিয়ে তার জন্য যে ধার্মিকতার মুকুট রাখা আছে সেটি দেখতে পেয়েছে, অর্থাৎ সে স্বর্গরাজ্যে ধনবান একজন ব্যক্তি ছিল, কিন্তু তারপরেও সে পৃথিবীতে যখন ফিরে এসেছে সে সর্বদা চেষ্টা করেছে প্রভুর সেবা করার। আপনি যদি তার জীবন দেখেন, পোল তার সবকিছু দিয়েছে, এমনকি তার সঙ্গীদের সঙ্গে সে কাজ করেছে, ব্যবসা করেছে, তার যা আছে সেটিকে সে ঈশ্বরের জন্য দিয়েছে। পোল চাইলে বসে থাকতে পারতো, পোল চাইলে স্বর্গ থেকে যা পেয়েছে সেটি জগতে ব্যবহার করতে পারতো, কিন্তু সে পৃথিবীতে মানুষকে দেখিয়েছে আমাদের যখন ঈশ্বর শক্তি দিয়েছে আমাদের উচিত ঈশ্বরের সেবা করা, ঈশ্বরের লোকদের সাহায্য করা, ঈশ্বরের গৌরব করা। সে খালি হাতে বসেছিল না, সে প্রভুর গৌরব করছিল। সে একজন শক্তিশালী ব্যক্তি ছিল, তার রুমাল স্পর্শ করলে অনেকে সুস্থ হয়ে যেত। কি দরকার ছিল তার ব্যবসা করে অর্থ ইনকাম করে প্রভুর রাজ্যে কাজ করার? সে তো প্রভুর কাছে চাইলে প্রভু তাকে হাড়ি ভরে কলসি ভরে সবকিছু দিয়ে দিতে পারত, কিন্তু সে দেখিয়েছে একজন মানুষ হিসেবে আমরা স্বর্গরাজ্যের জন্য ধন সঞ্চয় করার জন্য কতটুকু কাজ করতে পারি, তিনি সেটি আমাদেরকে দেখিয়েছে। মথি তার 25 অধ্যায় 25 পদে আমরা সেটি দেখি, দুষ্ট অলস দাসও আছে এবং বুদ্ধিমান দাসও আছে, যাদেরকে প্রভু তালন্ত দিয়েছে, যাদেরকে প্রভু বুদ্ধি দিয়েছে। বিভিন্ন সেক্টরে বিভিন্ন বুদ্ধি আমরা দেখতে পাবো। কাউকে তিনি নকশা করার বুদ্ধি দিয়েছে, কাউকে তিনি গেঁথে তোলার বুদ্ধি দিয়েছে, কাউকে তিনি নির্মাণ করার বুদ্ধি দিয়েছে। এইভাবে বিভিন্ন বুদ্ধিগুলো যখন আমরা একত্রিত করব তখন আমরা ঈশ্বরের গৃহ গেঁথে তুলতে পারবো। আমরা একজন কখনো সেই গৃহ গেঁথে তুলতে পারবো না, এটি সম্ভবও না। সেজন্য সাধু পোল তার সঙ্গীদের নিয়ে সে দিনরাত পরিশ্রম করেছে কিভাবে মণ্ডলীকে সাহায্য করা যায়। এজন্য তার সঙ্গে যারা ছিল তারাও স্বর্গরাজ্যে
ধন সঞ্চয় করতে পেরেছে, তারা গৃহকে গেঁথে তুলতে পেরেছে। আজকে আমরা প্রায় 13টি পুস্তক বাইবেলে পাচ্ছি। এগুলোর লেখার জন্য যে কালি প্রয়োজন ছিল সেগুলো ক্রয় করার অর্থ তারা মণ্ডলীতে দিতে পেরেছে, সাধু পল এবং তার সঙ্গীরা। তারা বিভিন্ন স্থানে ভ্রমণ করেছে, এশিয়াতে, মাকিদোনিয়ায়, ইফিসে, করিন্থে, বিভিন্ন স্থানে তারা ভ্রমণ করেছে পরিচর্যার জন্য, সুসমাচারের জন্য। তাদের ট্রাভেল কস্ট তারা যোগান করতে পেরেছে। এটি স্বর্গ থেকে আসেনি, এটি নিজেরা তার পৃথিবীতে তাদের তালন্তকে ব্যবহার করে ঈশ্বরের রাজ্যের জন্য স্বর্গীয় ধন সঞ্চয় করেছে। প্রিয় ভাই বোন, আসুন আমরা 2026 সালে সেই থলিকে, যেটি স্বর্গরাজ্যে আমরা নিয়ে যেতে পারবো, সেই থলি প্রস্তুত করি যেখানে স্বর্গীয় ধন, ভালোবাসা, বিশ্বাস, ঈশ্বরের প্রতি ন্যায্য আচরণ আমরা নিয়ে যেতে পারবো, দয়ার প্রতি অনুরাগ আমরা প্রভুকে দেখাতে পারবো। প্রথম করিন্থীয় তার 9:17 যদি আমরা দেখি, সাধু পৌল যখন এই সকল কাজ করেছে সে তার হৃদয় থেকে সেটি বুঝতে পেরেছে। যদি স্ব ইচ্ছায় আমরা প্রভুর সেবা করি তবে স্বর্গরাজ্যে আমাদের মহা পুরস্কার আছে। আমরা কাউকে জোর করতে চাই না, কাউকে আমরা বলপূর্বক আদায় করতে চাই না কারো কাছ থেকে কিছু, কিন্তু যদি আমরা হৃদয় থেকে স্ব ইচ্ছায় প্রভুর জন্য আমরা যদি ধন সঞ্চয় করি তবে স্বর্গে আমাদের মহা পুরস্কার আছে। আমরা যেন সেই পুরস্কার 2026 সালে অনেকে লাভ করতে পারি এবং সেই চেষ্টা আমরা যেন করতে পারি। প্রেরিত তার 20:34 এই জন্য তিনি বলছেন, আমার সঙ্গীদের অভাব পূরণের জন্য বা আমার মণ্ডলীদের অভাব পূরণের জন্য, মণ্ডলীতে বিভিন্ন কাজ রয়েছে, প্রয়োজন রয়েছে, সুসমাচারে রয়েছে, সেগুলো পূরণের জন্য আমার এই 2 হস্ত কার্য করিতেছে। আজকে আমরা যেন সেইভাবে কাজ করতে পারি। এই 2026 সালে আমরা যেন প্রভুর জন্য কাজ করতে পারি। আমাদের যখন তিনি কাজ দিয়েছে, চাকরি দিয়েছে, ব্যবসা দিয়েছে, তালন্ত দিয়েছে, নিশ্চয়ই আমাদেরকে তিনি সেই ক্ষমতাও দিয়েছে সেই কাজে সাহায্য করার। শুধু আমরা কর্মবিহীন বিশ্বাস আমরা যেন 2026 সালে উৎপন্ন না করি, আমরা কার্যযুক্ত বিশ্বাস যেন উৎপন্ন করতে পারি, সহভাগী আমরা যেন হতে পারি, সহভাগী হয়ে পৌলের মতো, পৌলের সঙ্গীদের মতো প্রভুর সেবা যেন করতে পারি। এজন্য গীত সংহিতা 100 অধ্যায় দাউদ আমাদের কাছে বলছে, সানন্দে প্রভুর, সদাপ্রভুর সেবা করো, কারণ তিনি আমাদের প্রভু, তিনি আমাদের রাজা, তিনি আমাদের নির্মাতা, আমরা তাহার চরণের প্রজা, আমরা তাহার হস্তের মেষ। আমরা যখন তার সেবা করব আমাদেরকে আনন্দ নিয়ে সেবা করতে হবে, আমাদেরকে স্বর্গীয় ধন নিয়ে সেবা করতে হবে, আমাদেরকে প্রভুর রাজ্যের শক্তিতে, পরাক্রমে তার সেবা করতে হবে। যাহা কিছু করো, এই জন্য বাইবেল বলছেন, প্রাণের সহিত করো, মনুষ্যের কর্ম নয় প্রভুর কর্ম বলিয়া করো। আমরা যখন কাজ করি, মানে অফিসে, যারা জাগতিকভাবে আমরা বিভিন্ন সেক্টরে কাজ করছি, আমরা যেন সেটি প্রভুর জন্য করি। আমরা যখন ব্যবসা করছি আমরা যেন সেটি প্রভুর জন্য করি। আমরা যখন সুসমাচার প্রচার করছি সেটি যেন আমরা প্রভুর জন্য করি। আমরা যখন কাউকে সুসমাচারের জন্য সাহায্য করছি, কোন স্থানে পরিচর্যাকারী আছে, তাদেরকে যদি আমরা সাহায্য করতে চাই যেন সেটি প্রভুকেই করছি এমন ভাবে আমরা করি। আমরা যখন দান করছি যেন সেটি প্রভুর জন্য আমরা দান করি। আমি চেষ্টা করেছি সেজন্য যারা পরিচর্যাকারী তাদেরকে এই 2025-এ অল্প কিছু ভালোবাসা বা সাহায্য করার, এবং তারা যখন সেটি পেয়েছে প্রভুর ধন্যবাদ করেছে এবং বলছে, আপনার দ্বারা ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করেছে। তারা অনেককে দেখেছে এবং একজন সেখান থেকে বলছিল, অনেককে দেখেছি দাদা, আমাদের অন্তরে শয়তানের নাম কিন্তু মুখে শুধু যিশুর নাম বলি আমরা। সেই লোক আমাদেরকে সেটি বলেছে। অনেক কার্যকারীকে তারা দেখেছে, অনেক ধনবান ব্যক্তিকে তারা দেখেছে, কিন্তু তারা বুঝতে পেরেছে তারা মুখে যিশুর নাম বলছে কিন্তু অন্তরে তাদের শয়তানের নাম লেখা আছে। একজন আমাকে সেই কথাটি বলেছে, তখন আমার খুব অবাক লেগেছে। সত্যি আমরা ঈশ্বরের উদ্দেশ্যে ধনবান হতে পারিনি, সত্যি আমরা ঈশ্বরের রাজ্য অধিকার করতে পারিনি। আমাদেরকে দেখে কেউ বলতে পারবে না যে আমরা ঈশ্বরের উদ্দেশ্যে ধনবান, কারণ আমরা সেটি প্র্যাকটিস করি না।
আমরা সেটি অনুশীলন করি না, আমরা সেটির অন্বেষণ আমরা করি না। যদি আমরা করতাম তাহলে নিশ্চয়ই আমাকে কেউ দেখে বলতে পারতো সেই বণিক, সেই বণিকের মতো, সেই একজন ব্যক্তির মতো যারা অন্বেষণ করছে, যারা ক্ষেত্র খুঁজছে, আপনাদেরও উচিত এরকম কিছু ক্ষেত্র খুঁজে প্রভুর সাহায্য করা, প্রভুর কাজে সহভাগী হওয়া, যেন স্বর্গরাজ্যে আমরা আরো ধনবান হতে পারি। কারণ স্বর্গরাজ্যে আমরা যখন যাব, সেই স্বর্গীয় ধন দিয়ে আমরা স্বর্গীয় ঈশ্বরের আরাধনা আমরা করব। আমরা খালি হাতে কিন্তু স্বর্গরাজ্যে আরাধনা করব না। আমরা একটু পরে বাইবেল থেকে সেটি দেখব, কিভাবে ঈশ্বরের দূতরা, ঈশ্বরের নির্মিত প্রজারা তারা ঈশ্বরের আরাধনা করে, ঈশ্বরের সেবা করে। তাদের কি কি আছে, কি শক্তি নিয়ে তারা প্রভুর গৌরব করে। ঈশ্বর আপনার সাথে সম্পর্ক তৈরি করতে চান, সেজন্য 2026 সালে তিনি বলছেন আমরা যেন তার সাথে আমাদের নিজেদের পরিচয় আমরা যেন তৈরি করি, যেন আমাদের জীবনে প্রভুর সেই সৎকর্মগুলো দেখা যায়, যেন সেটি দেখতে পেয়ে ঈশ্বর আনন্দিত হয়। কে সদাপ্রভুর আরাধনা করবে, কে তার পর্বতে উঠবে, যার অন্তর, যার হস্ত সূচি এবং যে অলিকতার দিকে আপন প্রাণ উত্তোলন করে নাই, এরকম ব্যক্তিরা বা এরকম নির্মিত বস্তুরা প্রভুর আরাধনা করবে। আমরা যদি দেখি বাইবেলে যেশায়া তার 6 অধ্যায়, আমরা একটি স্বর্গীয় আরাধনার চিত্র দেখতে পাবো। একটি স্বর্গীয় আরাধনা কিভাবে করা হয়, যেশায়া সেটি দেখতে পেয়েছে, সে দেখে আমাদের কাছে সেটি প্রকাশ করতে পেরেছে। মনুষ্য ঈশ্বরকে দেখতে পারে না, কিন্তু যখন আমরা স্বর্গীয় ধন সঞ্চয় করব, ঈশ্বরের শক্তিতে বলবান হব, তিনি আমাদের চক্ষু খুলিয়া দিবেন, আমরা তখন দেখতে পাবো তার স্বর্গীয় মহিমা। মথি তার 9 অধ্যায় আমরা যদি একটি ঘটনা দেখি, সে অন্ধ লোক যিশুর কাছে এসেছে এবং সে দেখতে চেয়েছে, এবং প্রভু যিশু তাকে বলেছে, তোমার বিশ্বাস অনুসারে তোমার প্রতি হোক। ঠিক তখনই তার চোখ খুলে গিয়েছে, এবং সে প্রভুর মহিমা দেখতে পেয়েছে। আজকে আমাদের জন্য সেই আশীর্বাদ তিনি রেখেছেন, আমাদের জন্য সেই আশীর্বাদের জীবন তিনি রেখেছেন, যেন আমরা সেটি দেখতে পাই, যেন আমরা সেটি অন্বেষণ করতে পারি। প্রিয় ভাই বোন, আমরা সকলে জানি প্রভু যিশু যখন আমাদেরকে আহ্বান করেছেন, আমাদের বৃক্ষ সেটির মূলে তখন কুড়াল লাগানো আছে, কারণ তিনি ফলের অন্বেষণ করছেন। যে গাছে উত্তম ফল ধরবে না, সেটি তিনি কেটে আগুনে ফেলে দিবেন। মথি তার 3 অধ্যায় 10 পদ। কারণ যারা আমরা তার আরাধনা করব না, আমরা তার দাসত্ব স্বীকার করব না, তার প্রভুত্ব স্বীকার করব না, আমরা নিঃশেষে বিনষ্ট হয়ে যাব। এই জন্য আমি বলেছি 2026 সালে আমরা আসুন সেই আরাধনার জন্য, সেই স্বর্গীয় দেশে যাবার জন্য স্বর্গীয় ধন আমরা সঞ্চয় করি। রোমিও তার 12 অধ্যায় 1 পদ। প্রকৃত আরাধনা কি, চিত্তসঙ্গত আরাধনা কি, প্রপার ওয়ার্শিপ কি, ভজনা কি, কিভাবে সেটি করব, সেটি সাধু পল বলেছে, যেন আমরা জীবিত, পবিত্র এবং ঈশ্বরের প্রীতিজনক হয়ে তার আরাধনা করি এই 2026 সালে। সেজন্য আমাদেরকে স্বর্গীয় ধন নিয়ে, স্বর্গীয় সেই থলি নিয়ে ঈশ্বরের সামনে এসে আরাধনা করতে হবে। আমরা দেখি প্রকাশিত বাক্যের 4 অধ্যায়, সেই শরাফগণ, কৌরবগণ, তারা দিন রাত প্রভুর আরাধনা করছে। তারা প্রভুর শক্তিতে, প্রভুর পরাক্রমে তারা বলবান ছিল, এবং বাইবেল সেখানে বলছে তারা দিবারাত্র অবিশ্রামে, মানে কোনো বিশ্রাম নিবে না, তারা অবিশ্রামে তারা বলছে একই কথা, পবিত্র 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 প্রভু ঈশ্বর শক্তিমান, যিনি ছিলেন ও যিনি আছেন ও যিনি আসিতেছেন। আমেন। মারানাথা, তিনি আসিতেছেন। যীশু খ্রিস্ট ইব্রিয় তার 13 অধ্যায় 8 পদে সাধু পল বলছে, কল্ল ও অদ্য এবং অনন্তকাল যেই, সেই আছেন। এজন্য তার কোনো পরিবর্তন নাই, তার মধ্যে পরিবর্তনের কোনো ছায়াও নাই। কিন্তু আমরা পরিবর্তিত হয়ে যাই, আমাদের মধ্যে বিভিন্ন ছায়া চলে আসে, কারণ আমরা অন্ধকার জগতে বিচরণ করছি, আমরা অন্ধকার জগতে গমন করছি, এই জন্য আমাদের মধ্যে অন্ধকার চলে আসে। শরাফগণ যখন প্রভুর আরাধনা করছে, তারা কিভাবে আরাধনা করছে? তারা ভক্তি, ভয় এবং পবিত্রতা নিয়ে
ঈশ্বরের আরাধনা করছে। যে 6 অধ্যায়ে আমরা দেখি প্রত্যেক জনের দুটি পক্ষ হচ্ছে, সেই পক্ষ দিয়ে তাদের মুখ আচ্ছাদন করেছে, আরো দুটি পক্ষ দিয়ে তাদের চরণ আচ্ছাদন করেছে, আরো দুটি পক্ষ দিয়ে তারা উড়ছে, পৃথিবী থেকে তারা ঊর্ধ্বে আছে এবং পরস্পর ডাকিয়া সেখানেও বলছে একই কথা, পবিত্র 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 বাহিনীগণের সদাপ্রভু, সমস্ত পৃথিবী তাহার প্রতাপে পরিপূর্ণ। এই যে ঈশ্বরের সৃষ্টি সরাফগণ, তাদের একটি কাজ প্রভুর সেবা করা, প্রভুর আরাধনা করা, এবং সেটি যখন তারা করে তখন কি হয়? শিলামূল সকল কাঁপিতে থাকে, গৃহ তখন ধূমে পরিপূর্ণ হতে থাকে স্বর্গীয় স্থানে। সরাফগণ হচ্ছে ঈশ্বরের বাহন। জিহিজকেল তার 1 অধ্যায় এবং 10 পদ আমরা যদি পড়ি, সেখানে সরাফগণকে ঈশ্বর কিভাবে তৈরি করেছে, এই প্রাণীদেরকে কিভাবে তিনি তৈরি করেছে সেটির বিবরণ আমরা দেখতে পাবো। ঈশ্বরের উপস্থিতির মধ্যে তারা সর্বদা থাকে, এবং যখন ঈশ্বর কোথাও যায় তারা ঈশ্বরের সঙ্গে গমন করে, তারা ঈশ্বরের সম্মুখে গমন করে, তারা কখনো পিছনে গমন করে না। এবং ঈশ্বর যখন আরাধনার জন্য কোথাও উপস্থিত হয়, যেমন সিয়ন পর্বতে যখন ঈশ্বর উপস্থিত হয়েছিল যাত্রা পুস্তক 19 অধ্যায় 18 পদে, সেখানেও সেই সরাফগণ অদৃশ্যভাবে উপস্থিত হয়েছিল এবং তারা সেই পবিত্র পরিবেশ সেখানে তৈরি করেছিল। তারা স্বর্গীয় ধনে ধনবান ছিল। সমস্ত পর্বত তখন কাঁপছিল এবং সমস্ত পর্বতে তখন ধোঁয়ায় সকল স্থান ঢেকে গিয়েছিল, কারণ ঈশ্বর তিনি পবিত্র, তিনি আলোতে থাকেন এবং তিনি পৃথিবীর দিকে দৃষ্টিপাত করছেন। তখনও পৃথিবী কাঁপছে। গীত সংগীতা তার 114-32 পদ যদি আমরা দেখি, তিনি পৃথিবীর দিকে দৃষ্টিপাত করিলেন, তাহা হইলে তাহা কাঁপল, এবং তিনি স্পর্শ করিলে সেটি ধূমময় হয়ে গেল। যিশায় যখন প্রভুর আরাধনা দেখেছে, সে বুঝতে পেরেছে সে দরিদ্র একজন লোক, সে স্বর্গরাজ্যের যাওয়ার সেই ধন তখন সে লাভ করতে পারেনি। সে সেই থলি, সেই জীর্ণ থলি এবং স্বর্গীয় থলি সে প্রস্তুত করেনি। এই জন্য তিনি বলছেন, আমি অসুচি ওষ্ঠাধরের একজন পাপী মানুষ। তখন স্বর্গ থেকে তার জন্য সেই ধন পাঠানো হয়েছে স্বর্গগণের মাধ্যমে। সেই পবিত্র চিমটার দ্বারা, সে অগ্নির দ্বারা তার জিহ্বাকে স্পর্শ করা হয়েছে, যেন সেই জিহ্বার দ্বারা প্রভুর বাণী, প্রভুর প্রচার সে করতে পারে। কারণ জিহ্বা যদি আমরা নিয়ন্ত্রণ না করি, আমরা যে কোনো স্থানে আগুন লাগিয়ে দিতে পারি। জিহ্বার মধ্যেই জীবন এবং মৃত্যু লুকিয়ে আছে। যার জিহ্বা ঈশ্বরের কন্ট্রোলে নেই, তার হৃদয়ও ঈশ্বরের কন্ট্রোলে নেই। যেন আমরা আমাদের হৃদয়কে, আমাদের জিহ্বাকে বশে রাখতে পারি, কারণ এটি অগ্নি। বাইবেল বলছে এটি বন প্রজ্বলিত করতে পারে। এটি নীরব রাখা ভালো। এই জন্য বাইবেল আমাদেরকে বলছে, যখন আমরা ঈশ্বরের গৃহে উপস্থিত হব, আমরা যেন নীরব থাকি, আমরা যেন প্রভুর কাছে নত থাকি, যেন তিনি আমাদেরকে নির্মাণ করতে পারেন, তিনি আমাদেরকে সৃষ্টি করতে পারেন। এই জন্য যখন আদমের কাছ থেকে হবাকে ঈশ্বর তৈরি করেছে, আদমকে তিনি ঘুম পাড়িয়ে রেখেছে, যেন সে কোনো কথা না বলে। কারণ ঈশ্বর যখন সৃষ্টি করে, তিনি মানুষের কোনো হস্তক্ষেপ সেখানে চায় না। তিনি নিজে সৃষ্টি করে নিজে সেই গৌরব নিতে চায়। এই জন্য তিনি হবাকে যখন তৈরি করেছে, আদমকে ঘুম পাড়িয়ে রেখেছে, যেন আদম সেখানে কোনো ডিস্টার্ব না করে, আদম যেন সেখানে কোনো কথা না বলে। কারণ সেখানে শুধু ঈশ্বর তিনি আছেন, তিনি সৃষ্টি করবেন, তিনি গৌরবান্বিত হবেন। আমরা যেন প্রভুকে সেই গৌরব দিতে পারি, আমরা যেন প্রভুকে সেই সম্মান দিতে পারি নতুন বছরে। জিহিজকেল সে আমাদের কাছে সেটি প্রকাশ করেছে, স্বরূপগণ এবং করাবগণ কিভাবে তার নম্রতায় তাদের মুখ, তাদের চরণ ঢেকে রেখে ঈশ্বরকে ভয় করে তারা তার আরাধনা করে, যেন ঈশ্বরের পবিত্রতা তাদের জীবন দিয়ে, তাদের সাক্ষ্য দিয়ে তারা বহন করতে পারে। প্রিয় ভাই বোন, পবিত্র আত্মা যখন আপনাকে চালাবে, জিহিজকেল 1 অধ্যায় 20-21 পদ আমরা যদি পড়ি, সেই সরাফগণ যখন ভ্রমণ করত, তখন তারা কিভাবে ভ্রমণ করত? তারা আত্মার দ্বারা চালিত। সেখানে বাইবেল আমাদেরকে বলছেন, যারা ঈশ্বরের সম্মুখে থাকে, সেই 6টি প্রাণী, তাহারা
আত্মার দ্বারা পরিচালিত হয়। আত্মা যখন চলবে তাহারাও তখন চলে, আত্মা যখন স্থগিত হয় উহারাও তখন স্থগিত হয়। যে স্থানে আত্মার ইচ্ছা হয় সেই স্থানে তাহারা যাইত। আসুন আমরা আজকে 2026 সালে আত্মা আমাদেরকে যে স্থানে যেতে বলে, যে স্থানে স্থগিত করে, সেই স্থানে আমরা স্থগিত হই, সেই স্থানে আমরা বিচরণ করি, প্রভুর উদ্দেশ্যে সেই ধন আমরা সঞ্চয় করি। আসুন মস্তক অবনত করি। আজকে এই আরাধনার দ্বারা আমরা যে বাক্য পেয়েছি, আমরা প্রভুর ধন্যবাদ করি। প্রভুর ধন, প্রভুর আশীর্বাদ আমাদের মধ্যে যেন তিনি দান করেন। ঈশ্বরের অনুগ্রহ হলে আমরা যেন এই 2026 সালে ঈশ্বরের উদ্দেশ্যে আরো ধনবান হতে পারি। ঈশ্বর যেন আমাদেরকে আরো আশীর্বাদ করে, আরো শক্তি দেয়, যেন আমরা তার গৃহের সেবা করতে পারি, যেন তার কাজে আমরা অংশগ্রহণ করতে পারি, তার কাজ যারা করে তাদের পাশে আমরা যেন থাকতে পারি। আমি যখন সেই চেষ্টা করেছি অল্প পরিসরেও, যারা সেই সাহায্য পেয়েছে তারা বলেছে একটি কথা, আপনার মতো মানুষ যদি আমাদের পাশে থাকে আমাদের আর কোনো চিন্তা নেই, আমরা নির্বিঘ্নে ঈশ্বরের কাজ করতে পারবো। আপনার মতো মানুষ যদি আমাদের জন্য এইভাবে চিন্তা করে, আমরা তখন আরো আনন্দের সহিত ঈশ্বরের বাক্য প্রচার করতে পারি। আমরা প্রভুর ধন্যবাদ করি, তিনি আমাদেরকে সেই শক্তি দিয়েছে, সেই সামর্থ্য দিয়েছে। আপনাকেও তিনি তার কাজে ব্যবহার করতে চান, তার রাজ্যের প্রয়োজনে ব্যবহার করতে চান। সেই জন্য আপনাকে স্বর্গীয় ধনে ধনবান হতে হবে, স্বর্গীয় রাজ্যে ধনবান হতে হবে। প্রভু আপনার মানি ব্যাগেও দেখবেন, আপনার হৃদয়ও দেখবেন, এবং তিনি আপনার বিচার করবেন। আসুন আমরা মস্তক অবনত করি, কিছুক্ষণ আমরা নীরব থাকি, তারপর আমরা প্রভুর বাক্যের জন্য ধন্যবাদ দিব। আজকে যে বাক্য আমরা শ্রবণ করেছি এই স্থানে এবং অনলাইনে, আমরা প্রত্যেকে কিছুক্ষণ আসুন যে বাক্য আমরা শুনেছি সেটি আবার স্মরণ করি, স্মরণ করে আমরা সেটিকে হৃদয়ে সঞ্চয় করি এবং সেটি সঞ্চয় করে প্রভুর কাছে শক্তি যাচনা করি। কিছুক্ষণ আমরা নীরব থাকি, তারপর আমরা প্রার্থনায় প্রভুর ধন্যবাদ করব। আমরা প্রভু ধন্যবাদ করি। আসুন প্রভুর বাক্যের জন্য। প্রভু তোমার গৌরব করি আজকে তুমি আমাদেরকে 2026 সালে প্রথম আরাধনায় যুক্ত করেছো, যেন স্বর্গীয় স্থানেও আমরা একদিন গিয়ে আরাধনা করতে পারি, এবং সেই স্থানে যারা এখনই তোমার আরাধনা করছে, তোমার সেই দূতগণ, তোমার প্রজাগণ, তোমার চরণের মেষেরা, তোমার সেই সৃষ্ট বস্তুরা, সমস্ত সৃষ্টি সদাপ্রভুর উদ্দেশ্যে জয়ধ্বনি করছে, আমরা যেন সেই স্থানে গিয়ে একদিন আরাধনা করতে পারি। সেই শক্তি আমাদের যেন থাকে, বিচার দিনে দাঁড়ানোর শক্তি আমাদের থাকতে হবে, এবং সেই স্থানে গিয়ে আরাধনা করার শক্তি আমাদের থাকতে হবে। প্রভু তোমার রাজ্যের ধনে আমাদেরকে তুমি ধনবান করো, যেন স্বর্গীয় ধনে আমরা এই বছর আরো ধনবান হতে পারি। আমাদের হস্তকে আশীর্বাদ করো, আমাদের তালন্তকে আশীর্বাদ করো, আমাদের দক্ষতাকে, আমাদের কর্মক্ষমতাকে আশীর্বাদ যুক্ত করো, তোমার অনুগ্রহ যুক্ত করো, যেন সেটির দ্বারা আমরা বৃদ্ধি পেতে পারি, আমরা আশীর্বাদ পেয়ে ফলবান হতে পারি। স্বর্গীয় ধন এবং স্বর্গীয় ক্ষেত্র ক্রয় করার জন্য যেন আমরা শক্তি পেতে পারি, সেই সামর্থ্য, সেই বল তুমি আমাদেরকে দান করো। তোমার পরিচর্যা ক্ষেত্রে, তোমার সুসমাচারের ক্ষেত্রে আমরা যেন কাজ করে স্বর্গীয় ধন সঞ্চয় করে আমরা যেন স্বর্গে মহাপুরস্কার লাভ করতে পারি। তুমি সেই মন আমাদেরকে দাও, তুমি সেই হৃদয় আমাদেরকে দাও, যেভাবে তুমি সেই ধনী যুবকের হৃদয় পরীক্ষা করেছিলে এবং সেই ধনী বণিকেরও হৃদয় পরীক্ষা করেছে প্রভু, সেখান থেকে একজন উত্তীর্ণ হয়েছে, সেই বণিক, সে বুঝতে পেরেছে স্বর্গরাজ্য কতটা মহামূল্য এবং সেটি পাওয়ার জন্য সে প্রাণপণ করেছে এবং সে সেটি পেয়ে লুকিয়ে রেখেছে, যেন তুমি যখন আসবে সেই ধন, সেই থলি যেন সে দেখাতে পারে। প্রভু তুমি আমাদের হৃদয়কে আশীর্বাদ যুক্ত করো, আমাদের কর্মক্ষমতাকে, আমাদের দক্ষতা, আমাদের তালন্তকে, যা তুমি দিয়েছো, কাউকে 5 তালন্ত, 10 তালন্ত, 30 তালন্ত, 100 তালন্ত, আমাদের সকলকে যে তালন্ত পেয়েছি প্রভু, যেন আমরা সকলেই তা তোমার গৌরবের জন্য বৃদ্ধি করতে পারি, ব্যবহার করতে পারি। আমরা যেন তোমার রাজ্য ধার্মিকতাকে আমাদের জীবনে নিয়ে আসতে পারি। তুমি আমাদের সাহায্য করো। ধন্যবাদ দেই তোমার বাক্যের জন্য, যে বাক্য আমরা শ্রবণ করেছি, পাঠ করেছি, এবং
সেটি হৃদয় সঞ্চয় করেছি, আমাদেরকে সেখান থেকে ফল উৎপন্ন করতে সাহায্য করো। সকলকে আশীর্বাদ করো, তোমার অনুগ্রহ এই 2026 সালে প্রত্যেককে তুমি দান করো। প্রত্যেকের জীবনে, পরিবারে স্বর্গীয় ধন উপচয় পড়ুক, যেভাবে সাধু পৌল বলেছে। আমরা সেই ধন পেয়ে আমাদের জীবন থেকে সেটিকে অন্যের জন্য, তোমার গৌরবের জন্য, সুসমাচারের জন্য আমরা সেটি ব্যবহার করছি। ঠিক একইভাবে আমরাও যেন প্রত্যেকে সেটি ব্যবহার করতে পারি। এই 2026 সালে প্রত্যেকের জীবনে তোমার অনুগ্রহ, মঙ্গল, দয়া, আরো আশীর্বাদ, আরো তালন্ত, দক্ষতা তুমি দিয়ে পরিপূর্ণ করো। এই প্রার্থনা, এই শুভেচ্ছা জানিয়ে প্রভু এই ক্ষুদ্র প্রার্থনা আমরা তোমার কাছে যাচনা করি। আমেন। আমেন। ইম্মানুয়েল। ধন্যবাদ জানাই আমাদের এল্ডার জোয়েলকে, যে বাক্য আজকে আমাদের জন্য তিনি দিয়েছেন, এবং আমরা যেন স্বর্গের ধনে যেন আমরা ধনী হতে পারি। 2026 সালে আমরা যেন প্রভুর জন্য যেন আমরা ধন সঞ্চয় করতে পারি। কারণ প্রভুর বাক্য বলছে, তোমাদের আচার ব্যবহার ধনাসক্তিহীন হোক, তোমাদের যা আছে তাতেই তোমরা সন্তুষ্ট থাকো। সত্যি আমাদের যা আছে তাতেই যেন আমরা ঈশ্বরের সেবা করতে পারি। আমরা যেন স্বর্গের ধনে যেন আমরা ধনী হতে পারি। আমরা যেন সে যুবকের মতো মনক্ষুণ্ণ হয়ে যেন আমরা যেন না ফিরে যাই, প্রভুকে যেন আমরা পরিত্যাগ, যেন আমরা 2026 সালে আমাদের হৃদয়ে আমরা প্রভুকে আমরা ধারণ করতে, যিশুকে আমরা ধারণ করতে চাই। প্রভু যিশু তিনি বলেছেন যে আমি আসিয়াছি যেন তারা জীবন পায়। সত্যি প্রভু, সে উপচেয়া জীবন আমরা তোমার কাছ থেকে আমরা পেতে পারি। আমরা প্রভুকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমরা জানাতে চাই। আমাদের ধন্যবাদ এবং প্রার্থনার বিষয়গুলো রয়েছে। আমরা বিশেষভাবে আমরা প্রভুকে ধন্যবাদ দিতে চাই যে 2026 সালে আমরা প্রথম, ঈশ্বর যদি অনুগ্রহ করেন, আমরা সে উপবাস প্রার্থনা আগামী শুক্রবার দিন আমরা করব, যেন আমরা প্রত্যেকে প্রভুর এই পবিত্র উপবাসে যেন উপস্থিত হতে পারি। আমরা যেন ঈশ্বরের গৌরব এবং প্রশংসা যেন আমরা করতে পারি। আমরা বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই আমাদের সম্মানিত পালক, তিনি মহাকালে ব্যাপটিস্ট চার্চের প্রভুর বাক্য প্রচার করার জন্য তিনি গিয়েছেন, এবং আমরা তার জন্য প্রার্থনা করব, সেখানে যেন অনেকে যেন পরিত্রাণ পায়। আমরা জানি যে সত্য অনেক সময় অনেকে এখন আমরা জানি না যে প্রভু যে সত্যে তিনি পরিচালনা করতে। আমরা অনেক সময় নিজের জ্ঞান দিয়ে আমরা বিচার করতে চাই, কিন্তু ঈশ্বরীয় জ্ঞান দ্বারা আমরা সেগুলো যেন জানতে পারি। ঈশ্বরীয় জ্ঞান হচ্ছে নিগুড় তত্ত্ব বিষয়। আমরা যেন সে বিষয়ে আমরা প্রার্থনা করব, যেন আমাদের সম্মানিত পালক যেন সেখানে উপযুক্ত বাক্য দিয়ে যেন অনেকে যেন পরিত্রাণ পাই এবং ঈশ্বরের গৌরব প্রশংসা যেন করতে পারে। আমরা বিশেষভাবে আরো এবং ধন্যবাদ দিব যে আগামী রবিবার দিন যদি ঈশ্বর অনুগ্রহ করেন, আমরা সেই পবিত্র ভোজে আমরা অংশগ্রহণ করব। আমরা যেন সে পবিত্র ভোজের জন্য আমরা যেন নিজেদেরকেও আমরা প্রস্তুত করি। আমরা বিশেষভাবে এবং ধন্যবাদ দিতে চাই সেই ভূপতি আঙ্কেলের জন্য, এবং তিনি অসুস্থ ছিলেন, তিনি সুস্থ হয়েছেন, আর তিনি 2026 সালে নববর্ষে এবং বড়দিনের জন্য তিনি আমাদের পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলীকে তিনি প্রীতি এবং শুভেচ্ছা তিনি জ্ঞাপন করেছেন। আমরা আঙ্কেলকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমরা এই সময় দিতে চাই, যেন ঈশ্বর তাকে যেন আরো যেন অনুগ্রহ করেন, ঈশ্বর যেন তাকে যেন সে দয়া যেন করে। আমরা বিশেষভাবে আমরা প্রার্থনা করব লিন্দাদির জন্য, তিনি অসুস্থ আছেন এবং সে আলুদি বলেছেন, আমরা তার জন্য প্রার্থনা করব, ঈশ্বর যেন তাকে অনুগ্রহ করেন, সে সুস্থ সবল হয়ে যেন মণ্ডলীতে আবার যেন সে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সে যেন জানাতে পারে। আমরা কাকুর জন্য আমরা প্রার্থনা করব, কাকুর আবার কানের সমস্যা হয়েছে, তার কানে বুবু শব্দ হচ্ছে, ঈশ্বর যেন তাকে সে অনুগ্রহ করেন, যেন ঈশ্বর এর মধ্য দিয়ে যেন আরো যেন প্রকাশ করতে পারে এবং তার গৌরব প্রশংসা করতে। আমাদের অনেকেরই প্রার্থনা এবং ধন্যবাদের বিষয়গুলো রয়েছে, আমরা এই সময় হস্ত উত্তোলন করে আমরা তার গৌরব এবং প্রশংসা করব। তাই আসুন আমরা এই সময় প্রভুর চরণে আমরা সমর্পিত হতে চাই। আমরা সবাই সমবেতভাবে প্রার্থনা করব। তারপরে আমাদের সক্রিয় দাদা রয়েছেন, তিনি
শেষ প্রার্থনা করবেন। আসুন আমরা এই সময় প্রভুর চরণে আমরা সমর্পিত হই এবং আমরা ঈশ্বরের গৌরব প্রশংসা করি। হালেলুয়া প্রভু, আমরা তোমার গৌরব করে আসি, আমরা তোমার প্রশংসা করে আসি, আমরা তোমার কুশের কাছে অবনত করি যে প্রভু তুমি ছাড়া আমাদের জীবনে কোনো মঙ্গল নেই। প্রভু আমরা কার কাছে যাব? তুমি ছাড়া আকাশের নিচে মনুষ্যদের মধ্যে একমাত্র যিশুর নামে প্রভু তুমি আমাদেরকে পরিত্রাণ করতে পারো। পরিত্রাতা তুমি, তোমার কাছে আমাদের অনন্ত জীবন রয়েছে প্রভু। হালেলুয়া, আজকে আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা আমরা জানাতে চাই। 2026 সালে আমরা প্রথম রবিবার দিন প্রভু তোমার গৃহে প্রভু তুমি আমাদেরকে সুযোগ তুমি দিয়েছো প্রভু। আমাদের কোনো ক্ষমতা ছিল না, শক্তি ছিল না, আমরা তার জন্য ধন্যবাদ কৃতজ্ঞতা আমরা বিশেষভাবে প্রার্থনা এবং ধন্যবাদ আমরা জানাতে চাই আমাদের সম্মানিত বালকের জীবনের জন্য যে এবং মহাকালী ব্যাপটিস্ট চার্চে প্রভু তোমার বাক্য প্রচার করছে প্রভু, সেখানে তোমার সত্যকে যেন প্রকাশ করতে পারে প্রভু। আমরা তার জীবনের জন্য আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা। সে যেন তোমার বাক্য প্রচার করে তার মধ্য দিয়ে যে অনেকে যেন পরিত্রাণ পায়, অনেকে যেন প্রভু তোমার কাছে যেন ফিরে আসে, মন পরিবর্তন করে। হালেলুয়া প্রভু, ধন্য আমরা বিশেষভাবে ভূপতি আঙ্কেলকে প্রভু তোমার হস্তের নিচে রাখি। তুমি তাকে যে অসুস্থতা থেকে তুমি তাকে সুস্থ সবল করেছো প্রভু। হালেলুয়া প্রভু, ধন্য এবং এই মণ্ডলীর জন্য প্রভু মণ্ডলের প্রত্যেকটি বিশ্বাসী ভাই বোনদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়েছে প্রভু। আমরা তার জন্য ধন্যবাদ লেনিন্দাদিকে রাখি। সে অসুস্থ রয়েছে প্রভু যিশু, আমরা বিশ্বাস করি তুমি তাকে নাশত যিশু খ্রিস্টের নামে তুমি তাকে সুস্থ সবল করো প্রভু, যেন প্রভু সে তোমার সাক্ষ্য সে যেন দিতে পারে প্রভু, কারণ তার তোমার প্রতি বিশ্বাস রয়েছে প্রভু যিশু। আমরা তোমার কাকুকে রাখি, কাকুর কানের সমস্যা রয়েছে প্রভু। এই সময় প্রভু তোমার কাছে আমাদের প্রার্থনা ধন্যবাদের বিষয়গুলো রয়েছে প্রভু। আমরা হস্ত উত্তোলন করেছি প্রভু যিশু, তুমি অনুগ্রহ করো যেন এর মধ্য দিয়ে আমরা যেন তোমার গৌরব প্রশংসা করতে পারি প্রভু যিশু। মর্মময় প্রভু যিশু, তোমার পবিত্র চরণে পরিপাত করি, গুণাত হই, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি যে তুমি পরাক্রমী প্রভু, তুমি জীবন্ত প্রভু, তুমি অনাদি অনন্ত ঈশ্বর। আমরা তোমার প্রণাম করি, তোমার চঞ্চল মন করি। তুমি আমাদেরকে ক্ষমা করো, দয়া করো, তোমাকে সুস্থ রাখো, যতদিন এই পৃথিবীতে রাখো, তাহলে তোমার গৌরব প্রশংসা আমাদের জীবনে হয়। ধন্যবাদ দিই আজকের দিনের জন্য যে তুমি তোমার চরণে আমাদেরকে বসার সুযোগ দিয়েছ, তোমার পবিত্র চরণে পরিপাত করার সুযোগ দিয়েছে। তুমি ধন্য করো, যারা আমার করে বেশি তুমি আশীর্বাদ করো, যারা আমাদের জীবন তোমার গৌরবার্থে ব্যবহৃত হয়। ধন্যবাদ দিই আজকের এই সুন্দর সময়ের জন্য, দিনের জন্য যে আমরা তোমার চরণে বসার সুযোগ পেয়েছি। এই প্রভু আমার তুমি আশীর্বাদ করো, যেন তোমার স্পর্শ আমরা লাভ করি, তোমার পবিত্র আত্মার স্পর্শ আমাদের সকলকে দান করো। এই প্রভু আমায় তোমার পবিত্র চরণে বিনতি করি প্রভু, আগামী বুধবারে যে সেই প্রার্থনা রয়েছে তুমি আশীর্বাদ করো, যেন সেখানে তোমার পবিত্র চরণে সকল প্রদান করতে পারি। তুমি সেই আশীর্বাদ করো প্রভু। এই মণ্ডলীকে তোমার ব্যবহার করো, তুমি মহিমান্বিত হও। স্বর্গের প্রভু তোমার চরণে সেই আঙ্কেলকে রাখি, সেই ভূপতি আঙ্কেলকে তুমি দয়া করে সুস্থ করেছ। আমরা তোমার চরণে ধন্যবাদ দিই প্রভু, কৃতজ্ঞতা জানাই। তুমি সেই দাসকে আবার তোমার অনুগ্রহে দাঁড়ানোর শক্তি দিয়েছ। প্রভু আমায় তোমার রাজ্য তাকে দাঁড়ানোর শক্তি দাও, আশীর্বাদ করো। যতদিন পৃথিবীতে রাখো তোমার গৌরব প্রশংসা যেন তার জীবনে হয়, তুমি সে মতো দয়া করে। তুমি অনেক প্রাণকে তুমি তোমার পবিত্র আত্মায় উজ্জীবিত করো তোমার দাসের মধ্যে দিয়ে। ধন্য প্রভু যিশু, যেন আমরা এই পৃথিবীতে বেঁচে থাকি কিংবা তোমার কাছে চলে যাই, যেন আমাদের জীবন তোমারই হয় প্রভু। তুমি আমাদেরকে আপন রক্তের মধ্যে কিনেছ, আমরা তোমার চিরকালের জন্য, তোমার অনন্তকালের জন্য তোমার ধন্যবাদ। এই পালক প্রভু মন্ডলীতে গিয়েছেন, তুমি সেখানে তোমার আত্মার পরাক্রমে তাকে ব্যবহার করো। অনেকে যেন তোমার খাদ্য পায় প্রভু, যেন স্বর্গীয় খাদ্যের পরিতৃপ্ত হয়, যেন তোমার সেই স্বর্গীয় খাদ্যের বাকি জীবন চলতে পারে। তুমি সে মতো দয়া করো প্রভু। আমরা তোমার পবিত্র চরণে দিদিকে ডাকে, লিন্দাদিকে তুমি আশীর্বাদ করো, তোমার স্পর্শটাকে দান করো প্রভু। তুমি দয়া করো যেন সেই দাস তোমার স্পর্শ গুলি সুস্থ হয়। তোমার যিশু নামের পক্ষে, তোমার যিশু নামের পক্ষে সকলেই সম্ভব। তোমার নামের অন্ধে দেখতে পায় এবং চলতে পারে এবং যে কোনো অসুস্থতা দূর হতে পারে।
তোমার স্পর্শ সেই দাসীকে দান করো। আমাদের মধ্যে অসুস্থ রয়েছে তুমি সকলকে তোমার স্পর্শ বা সকলকে সমান করো, তোমাকে গ্রহণ করো, তোমার নামে সকল ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু আমরা তোমার পবিত্র নাম ঈশ্বর করি, দয়া করে সকল গ্রহণ করো। তাই আসুন আমরা এই সময় উপহারকে আমরা প্রভুর কাছে রাখি। আমরা এই সময় গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গৌরব প্রশংসা করব। আসুন আমরা এই সময় এই উপহারকে আমরা প্রভুর কাছে রাখি, আমাদের জীবনকেও আমরা একটিবার প্রভুর কাছে রাখি, যেন প্রভু আমাদের জীবনকে যেন অনুগ্রহ করেন। আমরা প্রার্থনা করি, আমরা প্রভুকে ধন্যবাদ দিই। জীবন্ত স্বর্গের মহান পিতা প্রভু, আমরা তোমার গৌরব, তোমার প্রশংসা করে আমরা আজকে বিশেষভাবে আরো ধন্যবাদ দিই প্রভু, যে বাক্য আজকে তুমি আমাদের জন্য দিয়েছো, আমরা যেন স্বর্গে ধন সঞ্চয় করতে পারি। এই জগতের জন্য নয় প্রভু, কারণ এই জগতে সবকিছু চুরি এসে চুরি করে নিয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে প্রভু। যেখানে আমাদের স্বর্গের ধন থাকবে প্রভু, একমাত্র পিতা ঈশ্বর প্রভু, আমরা সেখানে যেন প্রভু ধন সঞ্চয় করতে পারি, আমরা যেন স্বর্গের ধনে যেন ধনী হতে পারি প্রভু। তুমি আমাদেরকে সেই অনুগ্রহ করো, আশীর্বাদ করো।
যেন প্রভু আমরা তোমাদের সবসময় যেন আনন্দে 2026 সালে প্রভু আমরা যেন আরো উপচে পড়তে পারি তোমার রাজ্য, তোমার ধার্মিকতার জন্য। কারণ প্রভু আমরা মন্দ জগতে রয়েছি, আমরা যেন বলতে পারি যাহা মন্দ তা আমরা নিতান্ত যেন ঘৃণা করতে পারি, যা উত্তম তা যেন আমরা ধরে রাখতে পারি। আমরা যেন প্রভু আত্মা উত্তপ্ত হতে পারি, আমরা যেন প্রভু তোমার সেবা করতে পারি, পবিত্র গণের সভাগী যেন হতে পারি। প্রভু যিশু, তুমি আমাদেরকে সেই অনুগ্রহ করে যে উপহার, যে দান দশমাংশ প্রভু তোমার চরণে রেখেছে প্রভু, এই উপহারকে তুমি গ্রহণ করো, আশীর্বাদ করো। আমাদের অযোগ্যতা, আমাদের দুর্বলতা, পাপ তুমি ক্ষমা করো। আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বর প্রেম এবং পবিত্র আত্মার শান্তি আমাদের সকলের ওপর সহবর্তী হোক। আমেন। ইম্মানুয়েল,